এই ছোট বোতলটা হাতে নিলেই আমার বুকটা খুব ভারী হয়ে ওঠে, কারণ এই বোতলের মধ্যে যে মানুষটা বন্দি সে পৃথিবীর সবচেয়ে একা মানুষ। আর এই যে আমার পেছনে সাজানো সার সার বোতলগুলো দেখছেন, এগুলো শুধু ওষুধ নয়, এগুলো আমার আলমারিতে জমা হওয়া এক একটি বিচিত্র কেস ফাইল। প্রত্যেকটি বোতলে একটি করে দীর্ঘশ্বাস আর একটি করে রহস্য জমাট বেঁধে আছে। আর আমার কাজ এই রহস্যকে সমাধান করা। আমি আপনাদের হোমিও ডিটেকটিভ, আর আজকে আমাদের কেস ফাইল সরিনাম। আচ্ছা, এবারে একটা মানুষের ছবি ভাবুন তো। সে ঘরে ঢোকার আগেই তার পরিচয় পাবেন এক অদ্ভুত গন্ধে, শরীর থেকে আসা তীব্র পচা গন্ধ, যা স্নান করলেও যায় না। তার চোখের কোণে গাঢ় অন্ধকার। সে বিশ্বাস করে সে আর কোনোদিন ভালো হবে না। দারিদ্র্যের ভয়ে তাকে কুরে কুরে খায়। অথচ দেখুন, এই হতাশ মানুষটি মাঝরাতে ঘুম ভেঙে উঠে পড়ে। রাক্ষসে খিদে তার, না খেলে তার মাথা যন্ত্রণা হয়। একদিকে মন বলছে সব শেষ, অন্যদিকে শরীর বলছে আমি বাঁচতে চাই। এই দ্বন্দ্বটাই সরিনাম। শীত তার চিরশত্রু, গরমকালেও সে কম্বল খুঁজে বেড়ায়, কিন্তু তার সবচেয়ে বড় ট্র্যাজেডি লুকিয়ে আছে তার অতীতে। টাইফয়েড, নিউমোনিয়া বা ম্যালেরিয়া কোনো এক বড় রোগের পর সে আর আগের মানুষটি হতে পারেনি। ডক্টর অ্যালেন বলেছেন, নেভার ওয়েল সিন্স। তার শরীরের ঘড়ি যেন সেই পুরনো অসুখের সময় থেমে গেছে। কিন্তু আসল রহস্যটা আরো গভীরে। এই কষ্ট তার একার নয়। হয়তো তার মায়ের চর্মরোগ হয়েছিল, যা অয়েনমেন্ট দিয়ে চাপা দেওয়া হয়েছিল। হোমিওপ্যাথি বলে চর্মরোগ চাপা পড়ে, সারে না, সেটা বিষ হয়ে রক্তে মেশে এবং পরের প্রজন্মে ফিরে আসে। এই ছোট্ট বোতলটা আসলে 3 প্রজন্মের ঋণ শোধ করার চাবিকাঠি। কিভাবে চিনবেন এই সরিনামকে? বংশে চর্মরোগের ইতিহাস, শরীরের সমস্ত ডিসচার্জে দুর্গন্ধ, তীব্র শীতকাতরতা আর বড় অসুখের পর ফিরে না আসা জীবনী শক্তি। যখন এই কটা ক্লু মিলবে, বুঝবেন কেস সলভড। সরিনামই আপনার উত্তর। প্রতিটা রোগীর পিছনেই একটা আস্ত গল্প আছে। আমি হোমিও ডিটেকটিভ, আমি সেই গল্প খুঁজি। আজকের জন্য কেস ক্লোজড।